দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম কমপক্ষে 20 জন। বাসটিতে ছিলেন ইটভাটা শ্রমিকেরা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। আবারও দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডার মোড় এলাকায়। এই দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে বলে খবর। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সূত্রের খবর, বেসরকারি বাসটি আসাম থেকে যাত্রী নিয়ে বিহার যাচ্ছিল। বাসের যাত্রীরা সবাই ছিলেন ইটভাটার শ্রমিক। অধিকাংশ যাত্রী তাদের পরিবার নিয়ে ইটভাটায় শ্রমিকের কাজে যাচ্ছিলেন। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। যাত্রী বোঝাই বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটিতে। ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বাসের চালক সহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাকির হোসেন নামে এক যাত্রী বলেন, ঘটনাটি ঘটে রাত 3টে নাগাদ। গাড়ির গতি বেশি থাকার কারণে সামনে থাকা ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয় যাত্রী বোঝাই বাসটি। ঘটনায় বাস চালক সহ প্রায় 20 জন যাত্রী আহত হয়েছেন। আজকে আমরা আসাম থেকে যাচ্ছেন কোথায়? যাবো অররিয়া। কি উদ্দেশ্যে যাচ্ছেন? ইটভাটা যাবো। কীভাবে অ্যাক্সিডেন্ট হলো? এটা হলো মানে আমার গাড়িরই দোষ আছে। মানে আগের গাড়িকে লাগাই দিচ্ছে। আগের গাড়ি কি দাঁড়ানো ছিল? না না, ওটা চলা অবস্থায় ছিল। ওটা ছিল ভুট্টার গাড়ি। আচ্ছা, এটা পুরো মানে এটা পুরো স্পিডে ছিল পুরো। আচ্ছা আচ্ছা। আপনাদের বাসে কতজন লোক ছিল? বাসে ছিল 40-50 জন ছিল। আহত কয়জন? 20-30 জন। ওদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে? হ্যাঁ, বাসটিতে 40 থেকে 50 জন যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। সেই সাথে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য বাস যাত্রীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিলিগুড়ি।